হাই, আমি রান্নাঘরে অঞ্জনা। আলু কিন্তু আমাদের বিরাট জায়গা জুড়ে আছে। মাছের ঝোল, মাংসের ঝোল, আলুর দম, আলুর চপ, এছাড়া সাদা আলুর তরকারি। আলু হচ্ছে আমাদের রাজা। এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি। এবার 4টে আলু আমি ছুলে নেব, মানে খোসাটা ছাড়িয়ে নেব। দেখো বেশ সাইজের মোটা মোটার আমি 4টে আলু নিয়েছি। এবার লম্বা ভেবে দেখো 4টে আলু আমি ছুলে নিলাম। এবার কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 3 থেকে 4 চামচ তেল দিয়ে নেব। দেখো তেল দিয়ে নিলাম, তেল গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে নিলাম মেথি আর সর্ষে, মানে হাফ চামচ করে নিয়েছি। আর এখানে দিয়ে নিলাম হিং, অল্প পরিমাণে ফোড়ন দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম যে 4টে আলু টুকরো করে রেখেছিলাম লম্বাভাবে, সে আলু দিয়ে নিলাম। পুরো সব আলু কটাই দিয়ে নিলাম। দেখো এবার এই আলু দিয়ে নাড়াচাড়া করে নেব। হাজার পদ একটাই আলু, এই একটা আলুর রেসিপি আজকে তোমাদের কাছেই শেয়ার করছি, যেটা কি ভাত, রুটি, পরোটা দুটোর সাথেই ভালো লাগবে। যে আলুর তরকারি। এবার দেখো আমি ঢাকা চাপা দিলাম। ঢাকা চাপা দিয়ে একটু নরম হয়ে আসবে। দেখো আমি ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম। দেখো নাড়াচাড়া করে নিলাম, আলুটাকে বেশ একটু কষিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে দেখো এবার দিয়ে নিলাম এর মধ্যে 1 চামচের একটু বেশি হলুদ, আর দিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মানে কালার করার জন্য। দেখো এই যে কতটা সুন্দর কালারটাও চলে এসছে। নাড়াচাড়া করে কষে নিলাম একটু সময় নিয়ে। দেখো হয়ে গেছে, নরমও হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। এর মধ্যে আমি দিয়ে নিলাম তেঁতুল, ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগোলা জল নিয়ে নিলাম। এবার এই জল ভালো করে এই আলুর সাথে নেড়ে মিশিয়ে নেব। এরপরে একটা মশলা বানিয়ে নেব। আলুটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি এই আলুর মধ্যে ঢাকা চাপা দেব। দেখো আমি ঢাকা চাপা দিয়ে নেব এই আলুর মধ্যে একটু নরম হওয়া পর্যন্ত। এর মধ্যে যে বললাম না মশলা বানাবো, মশলার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে নিলাম ধনে, ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ। এবার দেখো এর মধ্যে নারকেল কোড়া দিয়ে নিলাম। নারকেল কোড়া মানে হাফ মালাই নারকেল কুড়ে নিয়েছিলাম। দেখো পেস্ট করে নিলাম, পেস্ট হয়ে গেছে। এবার ঢাকা চাপা তুলে নিলাম, ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম। এবার যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম। দেখো দিয়ে নিয়েছি। এর মধ্যে আবারও আমি নাড়াচাড়া করে নেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখো একটু নাড়াচাড়া করে নেবো, মশলাটা গন্ধটাও বেরিয়ে যাবে আর কষাও হয়ে যাবে আলুর সাথে। আগে যে তেঁতুল জল দিয়েছিলাম সেই জলটা অনেকটাই টেনে নিয়েছে আলুর সাথে। এবার দেখো ফুটে উঠেছে হালকা হালকা, নাড়াচাড়াও করে নিলাম 1 থেকে 2 মিনিট। এবার দেখো এর মধ্যে একটু সামান্য পরিমাণে, মানে 1 কাপ মতন, বড় কাপের 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে নেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে রেসিপি কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার সাথে থাকবে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি গরম জল দিয়ে নিলাম এর মধ্যে। দেখো ফুটে উঠবে। এই যে খুবই টেস্টি আর টকটক ঝাল ঝাল এই বর্ষার সময় এইরকম আলুর তরকারি থাকলে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ঠান্ডা জ্বরের মুখে ভালোই লাগবে। তোমরা তো ফুচকা খেয়েছো, তো ফুচকার তেঁতুল জল খেয়েছো, তো তোমরা আলু দিয়ে এইভাবে জল রেসিপিটা বানিয়ে নেবে, দেখবে ভালো লাগবে। মিষ্টি হালকা আর 2 চামচ নুন দিয়ে নিলাম। এবার ফুটে উঠেছে, দেখো এবার নেড়ে নেব। ফুটে উঠেছে আর এর মধ্যে দিয়ে নেব ধনে পাতা। তো টেস্টিটা খুব ভালো আর ঝাল ঝাল, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দেখো একেবারে টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রকম আলুর তরকারি তোমাদের মুখে স্বাদ পরিবর্তন করে দেবে। এই রকম রেসিপি তোমরা পারলে বানিয়ে নেবে, দেখবে ভালো লাগবে। জ্বর ঠান্ডা সবার মুখেই ভালো লাগবে। এবার দেখো ফুটে উঠেছে, নামিয়ে নিচ্ছি। প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার সাথে থাকবে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি নামিয়ে নিলাম, ধনেপাতা উপর থেকে দিয়ে নিলাম। টক ঝাল মিষ্টি আলুর তরকারি কেমন লাগলো বন্ধুদের?